অলরাইট এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই আমরা আমাদের ইমেল অথবা ফেসবুকের মধ্যে একটা নোটিশ পেয়ে গেছি, যেটা মূলত ফেসবুক কর্তৃক দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সিকিউরিটি প্রোটেক্ট ফিচারটি এনেবল করার জন্য। যদি আপনি আগামী 28 অক্টোবর তারিখের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ফেসবুক সিকিউরিটি প্রোটেক্ট ফিচারটি এনেবল না করেন, তাহলে ফেসবুক কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টটিকে লক করে দিবে। তো এটা মূলত ফেসবুকের একটি এক্সট্রা সিকিউরিটি বলতে পারেন, যেটা আপনার অ্যাকাউন্টটিকে অনেকটা সেভ অ্যান্ড সিকিউর রাখবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের এই সিকিউরিটি প্রোটেক্ট ফিচারটি এনেবল করবেন। ফেসবুকের সিকিউরিটি প্রোটেক্ট ফিচারটি এনেবল করার জন্য প্রথমে আপনার ফোন থেকে আপনার ফেসবুক ব্রাউজারটিকে ওপেন করতে হবে। দেন এখান থেকে উপরে 3 লাইন আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করতে হবে। দেন এখানে নিচে স্ক্রল করলে আপনারা সেটিং এবং প্রাইভেসি অপশনটি পেয়ে যাবেন, এখানে প্রেস করতে হবে। দেন এখান থেকে সেটিং অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনারা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনটি পেয়ে যাবেন, এখানে প্রেস করতে হবে। তো এখানে একটা কথা বলে নেই, যদি আপনাদের সেম এরকম ফিচার না আসে, তাহলে আপনারা কাইন্ডলি কষ্ট করে আপনাদের ফেসবুক ব্রাউজারটিকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। দেন এরকম ফিচার আপনারা পেয়ে যাবেন। তো তারপর আপনাকে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি চেকআপ এই অপশনটি রয়েছে, এখান থেকে আপনার 3টি কাজ করতে হবে। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন টার্ন অন লগইন অ্যালার্ট এই অপশনটা অন করতে হবে। দেন আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটাকে স্ট্রং করতে হবে এবং আপনাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে অন করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর পাসওয়ার্ড ইজ ওকে, মানে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি স্ট্রং রয়েছে। যদি আপনাদের না থাকে তাহলে আপনারা ফেসবুক পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নেবেন, একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। দেন এখান থেকে এখন আমাকে টার্ন অন লগইন অ্যালার্ট, আমার লগইন অ্যালার্ট এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই দুইটা কাজ করতে হবে। তো তার জন্য এখন আমাকে টার্ন অন লগইন অ্যালার্ট এই অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনাদেরকে 3টে অপশনই অন করে দিতে হবে। তো ফেসবুক, মেসেঞ্জার এবং টেক্সট মেসেজ এই 3টে অপশন অন করার পর আপনারা এখান থেকে ব্যাগে প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন আপনার লগইন অ্যালার্টটাও অন হয়ে গেছে। তো এখন আপনাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে অন করতে হবে, তার জন্য এখানে প্রেস করতে হবে। দেন এখান থেকে গ্রেট স্টার্টে ক্লিক করতে হবে। দেন এখানে আপনাদের সিলেক্ট সিকিউরিটি মেথডটা দেখতে পাচ্ছেন, 3টে অপশন রয়েছে। অথেন্টিকেশন অ্যাপ, এটা মূলত আপনাদের একটা অ্যাপ যেটা আপনাদের ফেসবুকের কোডগুলা, ভেরিফিকেশন কোডগুলা জেনারেট করে। তারপর দেখুন টেক্সট মেসেজ, তো এখান থেকে আমি টেক্সট মেসেজে সিলেক্ট করব। দেন এখানে কন্টিনিউতে প্রেস করবেন। দেন এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম্বারগুলো শো হবে। তো এখান থেকে আপনারা যে নাম্বারটা শো হবে ওইটার ভিতরে কোড আসবে একটা, ওই কোডটা বসাতে হবে। চাইলে আপনারা অন্য কোনো নাম্বারও অ্যাড করতে পারেন, তাহলে আপনার অ্যাড ফোন নাম্বারে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে একটা নাম্বার ইউজ করে দেন এখানে কন্টিনিউতে প্রেস করব। দেন আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দিলে হবে। দেন কোডটা বসানোর পর এখানে কন্টিনিউতে প্রেস করবেন। দেন আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন হয়ে যাবে। দেন এখানে ডানে প্রেস করবেন, তারপর আবার চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে এর পাসওয়ার্ডটি যোগকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন, দেন লগইন অ্যালার্টটাও অন হয়ে গেছে। তো এইভাবেই আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফেসবুক সিকিউরিটি প্রোটেক্ট ফিচারটি এনেবল করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।